নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সকালবেলা এই জায়গাটায় বসলে এতটা বাতাস, আমি সব কাজ বাজ বন্ধ করে এখানে বসি। আমার এতটা ভাল লাগে, রোদ্দুর নাই, বাতাসে এত ঠান্ডা। তো আরও বেশি মন ভালো হয়ে গেছে নয়নতারা গাছটা দেখি, এত সুন্দর ফুল ফুটছে। আমি ওই গাছটা থেকে ফুল উঠাইনি একটাও, আমার দেখে এত ভালো লাগতেছে। মাকেও বলবো যেন না উঠায়। সব ফুলে তো তুলে ফিরে পূজা দেওয়ার জন্য কিছু ফুল থাকলেও ভালো লাগে। তো আজকে হচ্ছে আমি যে পহেলা বৈশাখের আগে লাড়ু বাঁধছিলাম, সেই লাড়ুর একটা অনুষ্ঠান, কি জানো নাম এটার। তো এখন পায়েস রান্না করবো। একটু দুধ আনতে গেছে, ফ্রিজে দুধ আছে, এটা তো মাছ ওয়াছি হয়ে যায়, এটা দিয়ে ঠাকুরের দেওয়া যাবে না। একটু নগদ দুধ আনতে গেছে, এরপর পায়েস করবো। সেই লাড়ু নামানো হবে, মা গেছে স্নান করতে, ভালোই লাগবে। চলুন আপনাদের সাথে আজকে এটা শেয়ার করি, আর ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখন তো সেই আগের মতো বাড়ির পাশে থেকে দুধ পাই না, এখন অনেক দূর থেকে দুধ আনতে হয়। 5 কেজি করে দুধ দেয়, তারা এনে প্রথমে ফ্রিজে রাখে, এরপর আমি আবার বাড়িতে যখন আনি তখনও ফ্রিজে রাখি। তার জন্যই আমার ইচ্ছে করলো না যে মাছের ভিতরে রাখা দুধটা দিয়ে ঠাকুর পূজাটা দিই। এটা মনের একটা স্যাটিসফ্যাকশান। তার জন্য আমার বিয়ের পরপরই এই অনুষ্ঠানটা ছিল, কারণ আমার বিয়ে ফাল্গুন মাসে হয়েছে। বৈশাখ মাসে এই অনুষ্ঠানটা যেহেতু হয়, মানে এই পূজাটা, তখন আমার কাছে একেবারে নতুন, কারণ এটা আমার বাপের দেশে, আমাদের ওদিকে হয় না, করেনি কোনোদিন, শুনিও নাই নাম। আমার কাকি যেহেতু নারায়ণগঞ্জের মেয়ে, ওনার কাছ থেকে অনেক কিছু শুনছি, কিন্তু এটার নাম শুনিনি। এখন নাকি আমার দিদারা ওইগুলো করা বাদ দিয়ে দিচ্ছে। তা আমার বিয়ের পরে কাকি বলল, হ্যাঁ হ্যাঁ এগুলো আছে, আমাদেরও ছিল। এক এক অঞ্চলে এক এক রকমভাবে থাকে। আমি কিন্তু পায়েস একেবারে সাধারণভাবেই রান্না করি। আমার পায়েস রান্না শেষ, আমি আসছি, এই যে সেই হাঁড়িটা, এটা নামাইলাম। এর মধ্যেই হচ্ছে সব লাড়ু যে সবসময় গোল হইতে হবে এমন কিন্তু না। এর ভিতরে নিচে আছে মোট লাড়ু, 3টা হচ্ছে একরকম হাতে চেপে চেপে বানানোর আছে। এগুলো তো সাজে বানাচ্ছি, এগুলো দিয়ে এখন ঠাকুর পূজা দেবে মা পায়েস দিয়ে, তারপরে আয়োজন শেষ হবে। পুজো দিচ্ছি, পূজা দেওয়া হয়ে গেছে, প্রসাদও খাইছি। আর সারে এই মাছগুলো আনছে, এখন এগুলো কেটে ধুয়ে রেখে দেবো, কারণ আজকে অন্যরকম একটা রান্না করব। মাছ আর ধরবই না, মাছ খাইলে মনে হয় যেন আরও বেশি গরম লাগে। গতকালকে করছি কি, এই আমগুলো কুড়াইয়ে রাখছিলাম, কিন্তু গতকালকে আর ইচ্ছে করে নাই এটা করি। তো এখন স্যারে বলতেছে বাজার থেকে আইসা যে আমার খুবই জল পিপাসা হইতেছে, বারবার একটু শরবত করে দাও, শরবত করে, তুমি না আম পোড়াইলে সেটা কই। তো আমি সেই আমগুলো এখন একটু ব্লেন্ড কইরা শরবত বানিয়ে দেবো। আমের আঠিও বাঁধে নাই, আর এই আমটা একটু ভালো ফ্লেভার আছে, তার জন্য আমি এই আমটা পোড়াইছি, আমাদের গাছেরই আম এটা। তাই আমি অল্প একটু জল দিয়ে এটা ব্লেন্ড করে নিই, আর সামান্য পরিমাণে গুড় দেবো। স্যারের আবার মিষ্টি না হইলে হবে না, আর আমি মিষ্টি হইলে খেতে পারি না, আমি অল্প একটু মিষ্টি দেব, তারপরে খাবো। আর স্যারেরটা আমি সুগার সিরাপ করা আছে, ওইটা দিয়ে দেবো, ওইটা দিয়ে করবে। এই জগটা করলাম, কইরা আর কি ফ্রিজে রাখবো, যাতে কিছু সময় পরে খেলে ঠান্ডাটা হয় অনুভব। একটু জিরার গুঁড়া দিলাম, একটু লবণ দিলাম, আর লেবু স্লাইস করে কেটে দিচ্ছি, আর কিচ্ছু লাগে না। ভাবলাম যে ফ্রিজে রেখে দেবো, কিন্তু সে এসে বলতেছে না এখনই দাও, তার জন্য বরফ দিয়ে দিতেছে। আমি সাথে একটু খাই, শুধু যে তাদের গরম লাগে তা তো না, আমারও বেশি লাগে। এই সুগার সিরাপটা দিয়ে দেই, মা এখন খাবে না। তারপরে আমি অনেক কাজ করছি, বাড়িতে আবার গেস্টও আসলে এর মাঝখানে। আমি এখন রান্না করতে আসছি, সম টাইম, এখন 1:30 বেজে গেছে, স্যার বাড়িতে চলে আসছে। এই টাইমে খাবার না পেলে তো মাথা এমনি গরম হবে যে কারণ। তা আমি তাড়াহুড়ো করে, আগের থেকেই প্ল্যান করা ছিল যে আজকে একটু জাউ রান্না করব। 2 দিন যাবৎ মা বলতেছিল, কিন্তু আমি তো আবার জাউ খেতে পারি না। তা আমি একটা রান্না করতেছি, এটা হচ্ছে আমি একসময় খুব পছন্দ করতাম আমার দিদির হাতে সাদা খিচুড়ি। আমার এত ভালো লাগতো এই খিচুড়িটা, সাদা খিচুড়ির ভিতরে দিদি শুটকি দিত, আমের ফুলি দিত, সেটা খেতে হেভি লাগতো। কিন্তু আমি আজকে সবজি দিয়ে করব, কারণ ওইভাবে করলে আমার শাশুড়ি হয়তো বা পছন্দ করবে না, বয়স্ক মানুষ এমনি খেতে পারে না সব কিছু, আর স্যারেও উল্টাপাল্টা পছন্দ করে না।
তার জন্য একটু যাতে টেস্টিও হয় সেভাবেই করলাম। একটু ঘি দিছি, তাতে একটু তেজপাতা, শুকনো মরিচ আর একটু জিরার ফোড়ন দিয়ে আমি কয়েকটা কেটে নিয়েছি পটল, আলু আর কুমড়া আর টমেটো দিয়ে একটু লেড়ে চেড়ে এর মধ্যে ডাল আর চাল ধুয়ে দিছি। ডালটা আগেই ভেজে নিয়েছিলাম, মুগ ডাল। ব্যাস পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে আর লবণ দিয়ে দেবো, হলুদও দেবো না, একটু মরিচ ফেলে দেবো। আর এইখানে একটু মাছ নামাই নিছি, কারণ এটা আমি তো ভালো খাবো, তারা হয়তো নাও খেতে পারে। আর এই যে বড় মাছটা আনছে, সেদিন যা গেস্ট আসলো তাদের যা খাওয়ানো খাওয়াইলাম, এরপরে বড় মাছ রান্না করলেই তাদের মাথা গরম হয়ে যায়। তা আমি একটু একটু করে মশমশা করে ভাজি করে দিলে মা একটু পছন্দ করে। ব্যাস আমার এখানে রান্না হয়ে গেছে, তাদের খেতে দিয়ে দিই। বড্ড দেরি হয়ে গেছে আজকে, কে জানে। কখনো যদি বানিয়ে খান, হলুদ দেওয়ার দরকার নেই। যারা একটু পেঁয়াজ রসুন খান, তারা যদি তেলেতে একটু পেঁয়াজ রসুন দেন, তাহলে না অনেক ভালো লাগবে। এই খিচুড়িটা আমার 2 ভাই হেব্বি পছন্দ করে। আর যে আমার ননদ জামাই, ওনাকে আমি একবার খাওয়াইছি, ওনারও খুব পছন্দ এই খিচুড়িটা। তো উনি আবার যদি কখনো আসে করে খাওয়াবো। এই রান্নাটা করার পরে কিছু সময় একটু ঢেকে রাখা হয়, তাহলে না এটা একটু জমে ভালো। হ্যাঁ, মনে হয় জমাই বলে এটাকে। তো ওই সময় খেলে ভালো হয়, কিন্তু সেই টাইমটা তো আর নাই। গতকালকে একটু টমেটো ভর্তা ছিল, তাই দিয়েই ওনাদের আগে খেতে দিই। ওনাদের পেটটা আগে ঠান্ডা হোক, বাকিটা পরে দেখব। ওনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখন খেতে বসলাম। কথা ছিল কেউ একজন আসবে, কিন্তু সে আর আসলো না। তার অপেক্ষা না করে আমি এখন খেতে বসে গেছি। স্যারেকে একটু পায়েস দিই, আমি পায়েসটা খায় নাই তখন। যতই গরম 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 বলি, গরমে সব কিছু বন্ধ থাকলেও খাওয়া তো আর বন্ধ থাকে না। রান্না করার পরে এমন অবস্থা হয়, স্নান না করলে আর হয় না। স্নান করলাম, তাদের খেতে দিলাম, তারা খেলো। একজনের আসার কথা ছিল গেস্ট, তার জন্য আমি অপেক্ষা করতে করতে অবশেষে খেলাম। তিনি আর আসেন নাই। একেবারে সাধারণ রান্নাবান্নাই করতেছি, একদমই ইচ্ছা করতেছে না কিছু রান্না করতে। আগুনের কাছে বসতেই ইচ্ছা করতেছে না এখন। না শুধুমাত্র কুমিল্লাতে একটু গরম বেশি। আমি যখন বাড়িতে থাকতাম বা ঢাকায় থাকতাম, আমার গরম একদমই সহ্য হইতো না। আমি শীত সহ্য করতে পারি, গরম একদমই সহ্য হয় না। তারপরও কিছু তো করার নাই। তো আমি একটু মেশিনে বসবো। আমার অনেকগুলো কাজ জমে আছে, যেগুলো না করলেই না। আমার মায়ের অনেকগুলো ব্লাউজের কাপড় আনছিলাম, সেগুলোকে বানানো হইতেছে না। আমার নিজেরও একটু টুকটাক কাজ আছে, সেগুলোকে করা হইতেছে না। সামনে আবার আমার শ্বশুরের কাজ আসতেছে, তখন আবার চাপ হয়ে যাবে। তো আমি একটু মেশিনে বসবো। আজকে আর শুবো না।